এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য, আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। আসলে রিলিজিয়ানের কিছু না, এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে পড়তে হবে। Wake up to reality. আরে বেহায়ার ঘরের বেহায়া, তোরে উচিত ছিল সুল্লা শুকায়া ফাউ দুইটা উর্ফির দিকে দিয়া কল্লাটা নিচের দিকে দিয়া জাদু করে ঝুলিয়ে রাখা। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যখন মানুষের হৃদয়ে পছন্দ রে, তখন ধরে না তারে কোনো মন্তরে, তাহাকে কোনো অপবাদী অনুতপ্ত করে না দেহের গভীরের অন্তরে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বিশ্বাস করেন আর না করেন, কোনো ব্যক্তি নিয়ে আমার কখনো কথা বলতে মন চায় না, বা কারো পার্সোনাল ইস্যু নিয়ে আমার কখনো কথা বলতে মন চায় না। তারপরেও যখন কারো পার্সোনাল বিষয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে, তখন সেগুলো নিয়ে কথা না বলে পারি না। তখন সেগুলো নিয়ে কথা না বললে নিজের বিবেকের কাছে নিজে কেমন জানি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানুষের কতটা অধপতন হলে মানুষ এতটা নিচে নামতে পারে? মানুষের কতটা অধপতন হলে মানুষের মুখ থেকে এসব কথা বেরোতে পারে? বিশেষ করে নারী জাতির অন্তর কতটা পচে গেলে তারা তাদের দেহে এই ধরনের পোশাক জড়াতে পারে, তাদের মুখ থেকে এই সমস্ত শব্দগুলো বেরোতে পারে, তারা নিজেদেরকে সেলিব্রিটি দাবি করতে পারে। এটা আমার চিন্তা শক্তির বাইরে। এই ধরনের পতিতালয় থেকে ছুটে আসা কিছু নারীদের জন্য আজ বিশ্বের দরবারে নারী জাতি কলঙ্কিত। এই ধরনের আমেরিকা থেকে পালিয়ে আসা কিছু নারীদের জন্যই আজকে নারী জাতিকে নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ পায় দেশের কিছু বখাটে সমাজ। যেই নারী একটি অ্যাওয়ার্ডের জন্য নিজের পরনের কাপড় খুলে ফেলতে পারে, যেই নারী একটি অ্যাওয়ার্ডের জন্য বিশ্বের দরবারে নিজেকে উলঙ্গ করে প্রেজেন্ট করতে পারে, তাকে নারী বললে নারী জাতিকে অপমান করা হবে। আমি মনে করি সে নারী নয়, সে নীল জগতের কীট পতঙ্গ। তার ভিতরে নারীর কোনো বৈশিষ্ট্য আছে বলে আমি মনে করি না। নারীর সম্মান যে নারী নিজেই নষ্ট করছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে, সেটা তারা নিজেরাও জানে না। যেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নারীকে ন্যাংটা হতে হয়, সেটা আবার কেমন অ্যাওয়ার্ড? এই নোংরা প্রতিযোগিতার আয়োজন যারা করছে, এই প্রতিযোগিতার আয়োজকদেরকে বলা যায় এরাই দেশে উলঙ্গতামি বাড়ানোর এজেন্ডা। এই পুরস্কারের লোভ দেখিয়ে তারা নারী জাতিকে বিশ্বের দরবারে উলঙ্গ করে প্রেজেন্ট করছে। এই পুরস্কারের লোভ দেখিয়ে তারা মুসলমানের ঈমান ধ্বংস করছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই পুরস্কারের লোভে পড়ে মানুষ সেটুকু বোঝার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। এই সমস্ত নোংরা আয়োজন যারা করছে, তারা যেই ধর্মেরই হোক না কেন, একটি কথা সবসময় মাথায় রাখবেন, কোনো ধর্মে অশ্লীলতাকে সাপোর্ট করে না, কোনো ধর্মে নোংরামিকে সাপোর্ট করে না, কোনো ধর্মেই উলঙ্গতামিকে সাপোর্ট করে না, কোনো ধর্মেই অনৈতিকতাকে নৈতিক বলে সাপোর্ট করে না। এইসব বিষয়গুলো ইসলাম ধর্ম সাপোর্ট করবে সেটা চিন্তা করাও তো অনেক দূরের কথা। আর সেখানে 90% মুসলমানের দেশের একজন নাগরিক একটি পুরস্কারের লোভে নিজের পরনের কাপড় খুলতেও চিন্তা করে না। আবার মানুষ বাজে কথা বলে সেটার প্রতি উত্তর করতে সোশ্যাল মিডিয়ায় আসে। আরে বেহায়ার ঘরের বেহায়া, তোরে উচিত ছিল সুল্লা শুকায়া ফাউ দুইটা উর্ফির দিকে দিয়া কল্লাটা নিচের দিকে দিয়া জাদু করে ঝুলিয়ে রাখা। কারণ তুই বাংলাদেশের ভাবমূর্তিতে কলঙ্ক লাগায়া নিজেকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করছস, যাতে তোরে দেখা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা নিতে পারে। আমার এসএম স্যার মান্থলি মিটিং এ বা কথার প্রসঙ্গে প্রায় সময় একটি কথা কয়। সেই কথাটি হলো, কোনো একটি টক শোতে সে বলেছিল, মানুষ আর যাই করুক না কেন, কখনো সঠিক মস্তিষ্কে, বিশেষ করে নারী জাতি কখনো সঠিক মস্তিষ্কে হাঁটুর উপরে কাপড় পরে বাবা মায়ের সামনে চলাফেরা করতে পারে না, পাবলিক প্লেসে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, যদি সে সজ্ঞান হয়ে থাকে। এখন সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, সে যদি হাঁটুর উপরে কাপড় পরে বা শর্ট পোশাক পরে নিজেকে পাবলিক প্লেসে প্রেজেন্ট করে, ধরে নিতে হবে সে সঠিক মস্তিষ্কে নাই, সে তার বিপরীত, মানে হলো সে পাগল। এখন আমি মনে করি তাদেরকে মানুষের ক্রেডিট দেওয়া মানুষগুলোকে সেই কাতারে দাঁড় করানো কোনো প্রকারের ভুল হবে না। সর্বশেষ সকল নারীদের উদ্দেশ্যে একটি কথা বলি, নারী জাতির প্রতি সবসময় আমি রেসপন্সিবল। সবসময় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি নারীদেরকে সম্মান করার জন্য। আবার এই ক্যাটাগরির নারীগুলো পৃথিবীর বুকে
আমার চোখে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমার আজকের ভিডিওর ভাষ্য অনুযায়ী যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় চাইছি আমার দেশ, আমার সমাজ, আমার গ্রাম, আমার পাড়া মহল্লা অশ্লীলতা মুক্ত থাকুক। আমি সবসময় অশ্লীলতার বিরুদ্ধে আমার কণ্ঠের যুদ্ধ চালিয়ে গেছি। ইনশাল্লাহ যতদিন আমাকে পৃথিবীতে আল্লাহ বাঁচিয়ে রাখে, ততদিন আমি অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেই যাব। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।